দেখো বন্ধুরা, আমার চন্দ্রমল্লিকা গাছগুলোয় মানে ফুল ফুটতে কড়িগুলোর মুখ প্রায় ফেটে এসেছে। কিছুগুলোর এখনও বড় হয়নি, মানে কড়ি ছোট, আর কিছুগুলোর বড় হয়েছে। পম্পামও তাই, কিছুগুলোর এখন মানে সবে মানে কড়িগুলো সবে মুখ ফাটছে, আর কিছুগুলোর প্রায় ফেটেই গেছে মুখ। কিছুদিনের আর অপেক্ষা। দেখো এগুলো এগুলো একটু লেটে লাগিয়েছিলাম, ওই জন্যই এগুলো এখনও সেরকম বড় হয়নি করি। সব ফুল ফুটবে না, কিছু কিছু ফুটবে, যেগুলো যেরকম এই যে মুখ ফাটছে, এটা হলুদ কালার হবে, দেখে বোঝা যাচ্ছে। দেখো অনেকগুলোই চন্দ্রমল্লিকা লাগিয়েছি, এবারে কিন্তু খুব একটা ভালো চন্দ্রমল্লিকা করতে পারিনি আগের বছরের মতো। মানে টাইমের অভাবে, বাচ্চাদের স্কুলে পরীক্ষা, ওদের পড়ানো, মানে যত্নও নিতে পারছি না সেইভাবে। আর অন্যান্য গাছ তো লাগিয়েছি, ডালিয়া লাগিয়েছি প্রায় 12টা মতো। আর এইদিকে চন্দ্রমল্লিকা দেখো, এগুলো এটা পিঙ্ক কালারের হবে, মুখ দেখে বোঝা যাচ্ছে পিঙ্ক সাদার মধ্যে। এটা একটু রানি কালার হবে, মানে মুখ ফেটে গেলে বোঝা যায় আস্তে আস্তে কালারটা কীরকম, শুধু শেডটা কীরকম হবে সেটা বোঝা যায় না। আর ক্যারেটের গাছগুলো কিন্তু খুব দারুণ বেড়েছে, মানে প্রচুর কুড়ি এসছে। যেরকম গাছ মানে আমি বেঁধে ধরে রাখতে পারছি না, মানে চারিদিক দিয়ে মানে এঁকে বেঁকে যাচ্ছে, বাদ দিয়ে ভেঙে যাচ্ছে বলে ওরা আমি ছেড়ে রেখেছি। আর কুয়াশা পড়ে কি ভালো লাগছে দেখো, কড়িগুলো দারুণ লাগছে। আর কিছুদিনেরই অপেক্ষা, তারপরে সব ফুটবে। কাটা মুকুটগুলোও বেশ দারুণ হচ্ছে, মানে একবার হয়ে গেছে ফুল, আবার ভরে গেছে, ভালোই ফুল ধরেছে, দারুণ লাগে। কোনো মানে যত্ন ছাড়াই কাটা মুকুট হয়।